হিন্দু ধর্মে 12টি একাদশী ব্রতের মধ্যে উত্থান একাদশীকে বলা হয় রাজা একাদশী, কারণ এটি সমস্ত একাদশীর মধ্যে শ্রেষ্ঠ। এই একাদশী শুধু একটি তিথি নয়, বরং এটি ভক্ত ও ভগবানের মিলনের দিন, এক চিরন্তন আশার প্রতীক। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে অর্থাৎ কার্তিক শুদ্ধ একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এই দিনেই দেবতারা, ঋষিরা, মানুষ এবং সমগ্র সৃষ্টি জগৎ নবজীবন পায়। এই জাগরণের মাধ্যমেই শুভ শক্তির পুনরাগমন ঘটে এবং অশুভ শক্তির ক্ষয় হয়। 2025 সালের উত্থান একাদশীর সঠিক সময় বাংলাদেশ সময় অনুযায়ী। একাদশী তিথি শুরু 1 নভেম্বর 2025 শনিবার সন্ধ্যা 5:48 একাদশী তিথি শেষ 2 নভেম্বর 2025 রবিবার সন্ধ্যা 7:05 একাদশী পালন 2 নভেম্বর 2025 রবিবার ইসকন বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী। পারণ বা উপবাস ভঙ্গের সময় 3 নভেম্বর 2025 সোমবার সকাল 6:05 থেকে 8:45 মধ্যে। উত্থান একাদশীর নামের অর্থ। উত্থান অর্থ জাগরণ বা উঠে দাঁড়ানো। ভগবান বিষ্ণু আষাঢ় মাসে শয়নী একাদশীর দিনে যোগনিদ্রায় যান এবং কার্তিক মাসের এই দিনে তিনি জাগ্রত হন। এই সময় পর্যন্ত 4 মাস ধরে তিনি বিশ্রামে থাকেন। এই সময়টিকে চাতুর্মাস্য বলা হয়। চাতুর্মাস্যে দেবতা, সন্ন্যাসী ও ভক্তরা কঠোর ব্রত ও উপবাস পালন করেন, কারণ ভগবান তখন নীরব অবস্থায় থাকেন। কিন্তু উত্থান একাদশীর দিনে ভগবান পুনরায় সক্রিয় হন, তাই এই দিনটি উৎসব, আলো এবং আনন্দে পরিপূর্ণ হয়। উত্থান একাদশীর ঐতিহাসিক ও পৌরাণিক পটভূমি। ভগবানের যোগনিদ্রা। একবার দেবতা ও অসুরদের মধ্যে দীর্ঘ যুদ্ধ হয়। দেবতারা ভগবান বিষ্ণুর নিকট প্রার্থনা করেন যেন তিনি তাদের রক্ষা করেন। তখন ভগবান বলেন তিনি 4 মাস যোগনিদ্রায় যাবেন এবং এই সময়কালে বিশ্বে শান্তি বজায় থাকবে। ভগবান আষাঢ় মাসে শয়নী একাদশীর দিনে ক্ষীরসাগরে বিশ্রাম নেন। 4 মাস পর কার্তিক মাসের একাদশী তিথিতে তিনি জাগ্রত হন। দেবতারা তখন তার জাগরণ উৎসব করেন, প্রদীপ জ্বালান, গান করেন এবং প্রার্থনা করেন। সেই দিন থেকে এই তিথি উত্থান একাদশী নামে খ্যাত হয়। উত্থান একাদশী ও চাতুর্মাস্যের সম্পর্ক। চাতুর্মাস্য অর্থাৎ আষাঢ় থেকে কার্তিকের মধ্যে হল সন্ন্যাসীদের জন্য বিশেষ তপস্যার সময়। এই সময় তারা এক স্থানে অবস্থান করেন, ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকেন, কারণ ভগবানও তখন যোগনিদ্রায় থাকেন। উত্থান একাদশীর দিনে ভগবান জেগে ওঠার সঙ্গে সঙ্গে চাতুর্মাস্যের সমাপ্তি ঘটে। সন্ন্যাসী ও আচার্যরা তখন নতুন করে ধর্মপ্রচারে বেরোন। এটি আধ্যাত্মিকভাবে অলসতা থেকে কর্মে ফিরে আসার প্রতীক। উত্থান একাদশীর মাহাত্ম্য। পদ্মপুরাণে বলা আছে, যে ব্যক্তি এই দিনে উপবাস করে ভগবানকে স্মরণ করে তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়। 2. আত্মার জাগরণ। ভগবানের জাগরণ মানে আত্মার জাগরণ। যে ভক্ত অলসতা, দুঃখ ও পাপ থেকে জেগে ওঠে তার জীবন নতুন পথে এগিয়ে যায়। 3. নতুন সূচনা। এই দিন থেকে বিবাহ, যজ্ঞ, পূজা, গৃহপ্রবেশ, নবরাত্রি ইত্যাদি শুভ কর্ম পুনরায় শুরু হয়। 4. তুলসী বিবাহের সূচনা। উত্থান একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে অনুষ্ঠিত হয় তুলসী বিবাহ, যা দেবতাদের বিবাহ ঋতুর সূচনা। উত্থান একাদশীর পূজা ও উপবাসের বিস্তারিত নিয়ম। বিকালে হালকা নিরামিষ আহার করুন, মনকে শুদ্ধ রাখুন, অন্যকে কষ্ট দেবেন না, ভগবান বিষ্ণুর নাম জপ করে উপবাসের সংকল্প নিন। প্রভাতে স্নান করে নতুন বা পরিষ্কার পোশাক পরুন। ঘরে বা মন্দিরে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন। ধূপ, দীপ, ফুল, তুলসী পাতা ও ফল দিয়ে অর্চনা করুন। ওং নমো নারায়ণায় মন্ত্র অন্তত 108 বার জপ করুন। সারাদিন নির্জলা উপবাস রাখলে সর্বোচ্চ ফল, তবে শরীর দুর্বল হলে ফলাহার করা যায়। গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ অত্যন্ত শুভ। সন্ধ্যায় দীপদান ও জাগরণ উৎসব করুন, ভক্তি সঙ্গীত, কীর্তন, জপ ইত্যাদি। রাত্রে
ভগবানের জাগরণ প্রতীকীভাবে পালন করুন। ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখুন, তুলসী তলায় আলো দিন এবং ভগবানের নাম জপ করুন। তুলসী বিবাহ উত্থান একাদশীর পরবর্তী উৎসব। তুলসী দেবীকে বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয়তমা। তুলসী ও শালগ্রাম অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রতীক, এর বিবাহ উত্থান একাদশীর পরের দিন বা পূর্ণিমায় সম্পন্ন হয়। তুলসী বিবাহের তাৎপর্য, এটি দেবতাদের বিবাহ রীতির সূচনা। গৃহস্থের জীবনে শান্তি, সুখ ও সৌভাগ্য আসে। এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের অন্যতম মাধ্যম। বিবাহের প্রথা, তুলসী গাছের সামনে শালগ্রাম শিলা স্থাপন করা হয়। বিবাহ মন্ত্রপাঠ করে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ফুলমালা বিনিময় করা হয়। শেষে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন এবং উত্থান একাদশীর সঙ্গে যুক্ত অন্যান্য ধর্মীয় কার্যক্রম। 1. দীপদান। কার্তিক মাসে দীপ জ্বালানো অত্যন্ত পবিত্র। ঘরে, মন্দিরে ও নদীর তীরে দীপ দিলে পাপ মোচন হয়। 2. দান। বস্ত্র, অন্ন, জল ও অর্থ দান করলে অসীম পুণ্য লাভ হয়। দান করলে ভগবান বিষ্ণু নিজে সন্তুষ্ট হন। 3. গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান। শাস্ত্রে বলা আছে কার্তিক মাসে নদীতে স্নান করলে অগণিত জন্মের পাপ দূর হয়। 4. ভগবান বিষ্ণুর নাম স্মরণ। হরে কৃষ্ণ, হরে রাম নাম জাপ করলে আত্মার মুক্তি ঘটে এবং শাস্ত্রীয় বাণী পদ্মপুরাণ। উত্থান একাদশী পালন করলে সকল পাপ নাশ হয় এবং বৈকুণ্ঠ লোকে স্থান লাভ হয়। স্কন্দ পুরাণ। যে ব্যক্তি উত্থান একাদশীতে ভগবানকে ভক্তিভরে অর্চনা করে সে কোটি যজ্ঞের ফল লাভ করেন। গরুর পুরাণ। উত্থান একাদশী হল আত্মার জাগরণের দিন। এই দিনে উপবাস করলে চিরস্থায়ী শান্তি লাভ হয়। উত্থান একাদশীর বৈজ্ঞানিক তাৎপর্য, যদিও এটি ধর্মীয় অনুষ্ঠান তবু এতে আছে গভীর বৈজ্ঞানিক ভিত্তি। উপবাস শরীরকে বিশ্রাম দেয়, পাচনতন্ত্রকে পরিষ্কার করে, 1 মাসের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। দীপদান মানে আলো ও শক্তির ইতিবাচক তরঙ্গ সৃষ্টি। তুলসী গাছের অক্সিজেন নিঃসরণ ঘরের পরিবেশ বিশুদ্ধ করে। অর্থাৎ এই ব্রত শুধু আধ্যাত্মিক নয়, শারীরিক ও মানসিক শুদ্ধির প্রতীক। উত্থান একাদশীর সামাজিক প্রভাব, পরিবারে ঐক্য ও শান্তি বৃদ্ধি পায়। মানুষ পরোপকার ও দান ধর্মে উৎসাহী হয়। গ্রাম ও সমাজে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। উত্থান একাদশীর সারসংক্ষেপ। তিথি শুরু 1 নভেম্বর 2025 শনিবার সন্ধ্যা 5:48। তিথি শেষ 2 নভেম্বর 2025 রবিবার সন্ধে 7:05। একাদশী পালন 2 নভেম্বর 2025 রবিবার। পালনের সময় 3 নভেম্বর 2025 সকাল 6:05 থেকে 8:45। প্রধান দেবতা ভগবান শ্রীহরি বিষ্ণু। বিশেষ উৎসব তুলসী বিবাহ, দীপদান, ভগবানের জাগরণ। প্রধান উপকারিতা পাপমোচন, মোক্ষলাভ, আত্মিক জাগরণ, শান্তি ও সমৃদ্ধি। উপসংহার, উত্থান একাদশী 2025 ভগবানের জাগরণের সঙ্গে সঙ্গে ভক্তের আত্মিক জাগরণের দিন। এই দিনটি আমাদের জীবনে আলো, শুভ শক্তি ও আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আসে। যে ভক্ত ভক্তিভরে উপবাস, পূজা ও প্রার্থনা করে সে ভগবানের আশীর্বাদে দুঃখমুক্ত জীবন লাভ করে এবং শেষ জীবনে বৈকুণ্ঠে স্থান পায়। ভগবান বিষ্ণুর এই মহাতিথি আমাদের শেখায় যে ঘুমন্ত চেতনাকে জাগাও, পাপ ও অন্ধকার ত্যাগ করো আর ভক্তির আলোয় আলোকিত হও। উত্থান একাদশীর শুভেচ্ছা। শ্রী হরিবিষ্ণুর জাগরণে তোমার জীবনে আসুক শান্তি, প্রেম ও আলোর নবযুগ।